হ্যালো গাইস, ওয়েলকাম টু মনাক্ষী বেঙ্গলি টিচিং। আমি আজকে চলে এসেছি কেস স্টাডির ফরম্যাট নিয়ে, কীভাবে কেস স্টাডি লিখতে হয় আর কেস স্টাডির ফরম্যাট কি হয়, মানে ভিতরে কি ইনক্লুডেড থাকে। তো এটা কেস স্টাডি অন সালমোনেলোসিস, এটা হচ্ছে 4th ইয়ার বিএসসি নার্সিংয়ের কেস স্টাডি। তো এটা কমিউনিটি হেলথ নার্সিং 2 আছে, তো 4th ইয়ারে। তো সাবজেক্ট হচ্ছে সালমোনেলোসিস। তো এই যে সালমোনেলোসিসটা সবুজ কালিতে লেখা আছে, অ্যাকচুয়ালি এগুলো সবুজ কালিতে লেখার কোনো রুল নেই, সবুজ বা লাল কালিতে। মানে এটা ঠিকমতো ওঠেনি, তো জিনিসটা কালারটা ঠিকমতো ওঠেনি, তার জন্য আমি এটা সবুজ কালিতে মার্ক করে দিচ্ছি যাতে ভালোভাবে স্পষ্ট বোঝা যায়। আমি দেখাচ্ছি ফরম্যাটে কি হয়। এটা হচ্ছে আমাদের কলেজের রুল অনুযায়ী কেস স্টাডি ইভালুয়েশন টুল। এটা সব কলেজে থাকে না, তো এবার যে কলেজে দেয় আর কোনো কলেজে আবার নাও দিতে পারে। এটা এতটা রুল থাকে না, তো এগুলো কোনো কাজে আসতে পারে, তার জন্য আমি এগুলোকে গুছিয়ে রেখেছি, যেহেতু আমার 4th ইয়ার কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে দেখে নিচ্ছি ইন্ডেক্সের মধ্যে কী ইনক্লুডেড থাকবে। প্রথমে আইডেন্টিফিকেশন, ইনফরমেশন, ফ্যামিলি ক্যারেক্টারিস্টিক্স, এইভাবে ভিতরে লেখার পর তারপরে ইন্ডেক্স যখন বানাবো আমরা প্রথম থেকে ইনক্লুডিং করে দেবো। এইভাবে আমার টোটাল 16টা হয়েছে কন্টেন্ট। তো প্রথমে যেটা আইডেন্টিফিকেশন ইনফরমেশন মধ্যে যেটা থাকবে সেগুলো হচ্ছে এই 4-5টা পয়েন্ট। নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, আর এই সব ডাটা কালেক্ট করতে হয় কমিউনিটি হেলথ পোস্টিংয়ে গিয়ে। ওগুলো এক একটা পিএইচসির আন্ডারে হয়। কলেজ ওখানে নিয়ে গিয়ে কমিউনিটি হেলথের কিছু পোস্ট আছে যেগুলোতে ওরা পাঠিয়ে দেয়, আর প্রত্যেকটা হাউস টু হাউস গিয়ে আমাদের ডাটা কালেক্ট করতে হয়, তাদের অ্যাড্রেস, তাদের নাম, রিলিজিয়ান, তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার কী করে, এইভাবে আমাদের সব ডাটা কালেক্ট করতে হয়। তারপরে এগুলো এইভাবে কেস স্টাডি লিখতে হয়, কেস স্টাডি। তারপরে হচ্ছে ফ্যামিলি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ফ্যামিলি ট্রি থাকবে, ফ্যামিলি বক্স ছক ওয়াইজ যেটা থাকবে কতজন আছে, ফ্যামিলি ট্রি এগুলো পেন্সিলে লিখতে হয়, যদিও এটা পেন্সিলেই করা আছে, দেখতে এরকম লাগছে। তারপরে হাউসিং অ্যান্ড স্যানিটারি কন্ডিশন, কারণ যেহেতু কমিউনিটি হেলথ একটা বিষয় যেখানে আমরা কমিউনিটি এরিয়াতে সব কিছু স্যানিটাইজ ওয়াইজ পাই না, বা সব কিছু ঠিকঠাক থাকে না অ্যাজ টাউন। তো এখানে এইসব ইনফরমেশনগুলো সঠিকভাবে কালেক্ট করতে হয়, ওদের হাউসিং কেমন, ওরা স্যানিটেশন করে কি না, ভেন্টিলেশন ঠিকঠাক আছে কি না, ওইসব ঠিকঠাক কালেক্ট করতে হয়। তো এই যে হাউসিং আর স্যানিটেশন কন্ডিশনের আন্ডারে যেগুলো থাকছে, হাউসিং, টাইপ অফ হাউসিং, ওটা পাক্কা কি কাঁচা, মানে পাকার বাড়ি কি মাটির বাড়ি, তারপরে নরম রুমস কটা আছে, কটা রুম আছে একটাই ঘরের মধ্যে, তারপরে ভেন্টিলেশন, কিচেন, স্মোকলেস ক্যানুলা, এইভাবে কোথাও এগুলো অ্যাকচুয়ালি কলেজ থেকে ফর্মেট দিয়ে দেয়, তো ফর্মেট অনুযায়ী এরকম লিখতে হয়, আর এগুলো আমাদের ফিল আপ করতে হয় এই সাইডগুলোতে। তো তোমরা করতে করতে বুঝতে পারবে, আমি জাস্ট এগুলো গাইড করছি, আমি শেখাতে যাচ্ছি না। এটা হচ্ছে, তারপরে এটাকে বলে এরিয়া ম্যাপ। যে এরিয়াতে আমরা গেছি বা যে হাউসটা, অনেকগুলা ডাটা কালেক্ট করার পর যে কোনো একটা ডাটা আমাদেরগুলো বসাতে হবে, কারণ আমরা যেহেতু 1 মাসের জন্য পোস্টিংয়ে যাই, তো অনেক ডাটা কালেক্ট হয়ে যাবে, তার মধ্যে একটা বেছে লিখতে হবে। তো এটা হচ্ছে যে বাড়িতে গেছিলাম বা যেটার আমি করছি, তো সেই বাড়ির এটা ম্যাপ, সেই লোকাল এরিয়ার ম্যাপ। এটা হচ্ছে 2টো রুম, এখানে এটা হচ্ছে টিভি রুম, এখানে এটা সোফা, তারপরে এটা বাথরুম, টয়লেট, এটা কিচেন, এইভাবে এখানে তাদের বাড়িতে 2টো গাছ আছে, এইভাবে এগুলো ম্যাপ করতে হয়। এটা সিঁড়ি, রাস্তা, এরকমভাবে একটা ম্যাপ করতে হয়, সব অ্যাড করতে হবে। এটা সেইখানের মধ্যে পড়ছে ফ্যামিলি অ্যান্ড সারাউন্ডিংস। তারপরে হচ্ছে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, মানে কত ইনকাম আছে, কি আছে। সোশ্যাল আর্নিং মেম্বার্স, কজন আর্নিং করে, রিলেশনশিপ অফ দ্য মেম্বার্স, কজন বিবাহিত অবিবাহিত, সব কিছুই। এই ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, সব কিছু কেমন। তারপরে হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস। এই নিউট্রিশনাল স্ট্যাটাসের মধ্যে স্টেবল ফুড, টাইপ অফ ফুড, ব্যাড হ্যাবিটস, সব কিছুই, ফুড হ্যাবিটস,
সরি, ওটা ব্যাড হ্যাবিটস নয়। 24 hours ডায়েটারি রিকল, ডায়েটারি কম্পিটেন্সি, এটা কম্পোজিশন উইথ রিকমেন্ডেড ডায়েটারি ডেইলি অ্যালাউন্স। তো এইভাবে একটার পর একটা এইভাবে কেস স্টাডি লিখতে হয়। আমাদের যদিও স্পাইরাল ফরম্যাট করতে হয়েছিল, এইভাবে স্পাইরাল ফরম্যাট করতে হয়েছে আমাদের লিখে। এক একটা পেজে কেস স্টাডি একটু আলাদা রকম হয় কেস প্রেজেন্টেশন ও কেয়ার প্ল্যানের থেকেও। তো ফ্যামিলি হেলথ বিলিভ অ্যান্ড প্র্যাকটিস, তারপরে এইভাবে এগুলো ফর্মেট ওয়াইজ লিখতে হয়। বাট কী কী লেখা যাবে বা ডাটা কালেক্ট কীভাবে করতে হবে সেইগুলোর ব্যাপারে গাইডেন্স। ডিজিজ, তো টাইপ অফ মেডিকেল হেল্প শর্ট, ফিজিক্যাল ডিফেক্টস, এইভাবে। তারপরে আসছি ডিজিজ কন্ডিশন। যেহেতু আমি বলেছিলাম